সকাল সকাল আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল। আমি এসেছিলাম গ্রামের বাড়ি বেড়াতে এই চড়ক পুজো উপলক্ষে। তো পিসির বাড়িতে এসেছি, যখন খুব সকাল 5:30 বাজে, দেখে মনে হচ্ছে যেন অনেক সকাল হয়ে গেছে। এদিকে দেখছি কি পেশা ভেন্ডি চাষ করেছে, ভেন্ডি গাছে জল দেওয়ার জন্য পাইপ নিয়ে চলে এসছে, প্রত্যেকটা গাছে গাছে জল দেবে। হচ্ছে ভেন্ডি গাছ। আমরা তো কলকাতা শহরে বাজারে দেখি ভেন্ডি কিনতে পাওয়া যায়, এখানে গাছের মধ্যে ভেন্ডিগুলো দেখো কেমন লাগছে, মানে কত সুন্দর লাগছে দেখতে। এটা পুরোটা জুড়ে ভেন্ডি চাষ করেছে পেশা। তো ভেন্ডিগুলো ফুলটা যে দেখো, এই ফুল থেকেই এই যে ফলটা হয় ভেন্ডিটা। আর এই পুরো মানে পুরো জমিটা জুড়ে পেশা ভেন্ডি চাষ করেছে। এবারে খুব একটা সবজি চাষ করেনি, বলছে মা এই গরমে পারি না, তাই এই ভেন্ডি কটাই চাষ করেছি। যেহেতু পেশাদের চাষ করে খেতে হয়, আর এই ফসলগুলো নিয়ে হাটে বিক্রি করতে হয়। এবারে বললো বেশি চাষ করতে পারিনি, এই কটাই ভেন্ডি করেছি, আর সব অর্ধেক নষ্ট হয়ে গেছে। তাই আমার বোনের বর আর পেশা মিলে ওই পাইপটাকে নিয়ে আসছিলো গাছে জল দেবে বলে। তার আমি আমার বোনের দিকে ভিডিও বানাতে ব্যস্ত। আমরা তো কলকাতা শহরে থাকি, গ্রামের পরিবেশটা এরমভাবে উপভোগ করতে পারি না। তো এইগুলো দেখো লাল শাক, লাল শাকগুলো সেরকম একটা হয়নি, লাল শাকের মাঝে মাঝে একটা করে পুঁই শাক গাছ বসিয়েছে। তো দেখতে বেশ ভালোই লাগছিলো, এখনও হয়নি, লাগিয়েছে, হবে আস্তে আস্তে। এই লাল শাকের পরে এগুলো হচ্ছে কলমি শাক। কলমি শাকগুলো প্রচুর কলমি শাক হয়েছে। এই কলমি শাকগুলো পেশা তুলে হাটে নিয়ে যাবে বিক্রি করতে। আমাদের এখানে দুটো আঁটি মানে 10 টাকা কি 15 টাকা, ওখানে একটা আঁটি 3 টাকা। আর তাও কি মানে দুটো আঁটির সমান, এত মানে কলমি শাক হচ্ছে। আর এখানে দেখো উচ্ছে গাছও লাগিয়েছে পেশা, কয়েকটা উচ্ছে হয়েছে। তো আমাদের বলছিল মা তোদের তো কলকাতা শহরে বাজার থেকে কিনতে পাস, চাষ করা জিনিস তো পাস না, এগুলো নিয়ে যা। আমি বললাম না নিয়ে যাবো কেন, এখানেই আমরা সব খেয়ে যাব। তো উচ্ছেগুলো এত সুন্দর লাগছিলো গাছে। আর এই আম গাছটাকে দেখো, এত ছোট আম গাছ, ছোট আম গাছের মধ্যেও কত ফল ধরেছে, আর পুরো হাতের সামনে, মানে হাত দিয়ে ধরে মানে বসে বসেই ধরা যাবে, এত সুন্দর। আমি আমার বোনকে ডেকে বলছি দেখ বোন কত সামনে গাছটা, আম গাছটা পুরো মাথার উপরে ঝুলছে। আমার বোন বলছে তুই ছিঁড়ে নিয়ে চল পালাই দুজনে। এত সুন্দর লাগছিল দেখতে, মানে কি বলবো। তো ওই সকাল সকাল পরিবেশটা এত সুন্দর লাগছে, মানে একটু বলার নেই। আমাদের কলকাতা শহরে তো আমাদের মানে 8টার পরে মনে হয় সকাল হয়েছে, আর এখানে 5:30 5টার মধ্যে মনে হচ্ছে এত সকাল, মানে কি বলবো। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো চারিদিকে পুরো সবুজে সবুজ হয়ে আছে, আর দেখতেও কত ভালো লাগছে। 5:30 6টা বাজে। তো এইগুলো হচ্ছে কড়াই গাছ। কড়াই গাছ বলতে যে মুগ কড়াই বলি না আমরা, মুগ ডাল যেটা, সেটা হচ্ছে সেই কড়াই। যখন কাঁচা থাকে এরকম থাকে, ঠিক আছে, যখন পেকে যায় এরকম কালো হয়ে যায়। তো সবাই এই ভোর ভোর এই কালোগুলোকে তুলে নেয়, কেন বেশি রোদ উঠে গেলে কাজ করতে পারে না, রোদ তো প্রচণ্ড তো এগুলো যখন যদি না তুলতে পারে তাহলে এই কালোগুলো ফেটে দানাগুলো সব নিচে পড়ে যায়, নষ্ট হয় জিনিসটা। তবে তোমাদের আরেকটা জিনিস শেয়ার করি, দেখো মানে এত সুন্দর লাগছিল দেখতে। সবাই কড়াই তুলছে সকাল সকাল, রোদ ওঠার আগে, তারপরে আর তুলতে পারবে না, খুব কষ্ট হবে রোদ্দুরের মধ্যে। তারপরে দেখো পেশাদের ভেন্ডি চাষ করেছে, ভেন্ডি গাছের সাথে সাথে এটা হচ্ছে বটবটি গাছ। বটবটিগুলো নিচেই হয়েছে, নিচেই গাছগুলো হয়েছে। বটবটিগুলো দেখতেও ভালো লাগছিল। পিসিরা হচ্ছে দেখালাম তো ভেন্ডি চাষ করেছে, এবার দেখাবো লাউগুলো। জাস্ট দেখো, দেখো লাউগুলো ছোটো ছোটো আছে, এগুলো মনে হয় পাকতে দিয়েছে, তো দানা দিয়ে আবার গাছ বসাবে, এইভাবে ছোটো ছোটোগুলো আছে। আর এটা হচ্ছে ছোট্ট হচ্ছে তোমার কলা গাছ। কলা গাছের মোচা হয়েছিলো, মোচাটা তোলেনি পেশা, ওই মোচাটা দিয়েই কলা বার করে মানে কলাই করবে। এটা মানে কাঁঠালি কলার গাছ। আর পুরো কলা গাছটা বেশি বড় না, কলা গাছটা ছোটোই কলা গাছ। আর পুরোটা মানে বাগান জুড়ে পিসিদের কলা গাছের চাষ। আর এদিকে আমার বোন বলছে দেখ দি টমেটো হচ্ছে, 2টো টমেটো, বেশি টমেটো চাষ করতে পারেনি পিসিরা। টমেটো করেছিল, নষ্ট হয়ে গেছে। তার মধ্যে এই কটা থেকেই ছোটো ছোটো আমার বোন বলছে এই দেখ দি এখানে একটা, এখানে একটা, কিন্তু ছোটো ছোটো টমেটোগুলো পাকেনি।
মানে খুব বেশি চাষ করতে পারেনি এবারে পিসিরা, পিসি আর পেশা দুজন তো, ওই জন্য বেশি করতে পারে না, খাটতে পারে না, বয়স হয়েছে তো। আর এদিকে দেখো বাগানে একটা ছোট্ট পেয়ারা গাছ, আমার বোনের সেদিকেও নজর, দেখ দি এখানে পেয়ারা ওখানে পেয়ারা, পেয়ারাগুলো খাওয়া যাবে না, তাও